তো আজকের টিউটোরিয়ালে আমরা পিএইচপি ফাইল হ্যান্ডলিং সম্পর্কে জানবো। তো আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন, এন্টারপ্রাইজ লেভেলের বড় একটা কাজ করবেন, ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন, দেখা গেল শুধু বড় কাজেও না, অনেক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রেও আপনার ফাইল হ্যান্ডলিং করার প্রয়োজন হতে পারে। তো বিভিন্ন কাজে আপনাকে ফাইল প্রসেস করতে হবে, বিভিন্ন কাজে যখন আপনি বেশ মাঝারি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তখনও। তো ফাইল হ্যান্ডেল করার জন্য বেশ কিছু ফাংশন আছে। আপনি ফাইল নিয়ে যখন কাজ করবেন এবং এগুলাকে যখন আউটপুট বাফারে আপনি রাইট করবেন, তো দেখা গেল যে আমরা রিড ফাইল দিয়ে আমরা ফাইল একটা রিড করি, ক্রিয়েট করে। তো বিভিন্ন ফাংশন আছে পিএইচপির, যেমন ধরুন ফাইল ক্রিয়েট করার জন্য ফাংশন আছে, রিড করার জন্য আছে, আপলোড করার জন্য এবং এডিট করার জন্য আছে। তো যখন আপনি ফাইল ম্যানিপুলেটিং এর কাজ করবেন তখন খুবই সতর্কতার সাথে আপনাকে করতে হবে, কারণ হলো আপনার ছোটখাটো একটা মিস্টেকের কারণে দেখা গেল বেশ বড় একটা ড্যামেজ সৃষ্টি হয়ে যাবে। যেমন কমন যে মিস্টেকগুলো হয় যখন ফাইলটা এডিট করা হয়, একটা রং ফাইল যখন এডিট করেন, অথবা দেখা গেল যে হার্ড ড্রাইভের মধ্যে আপনার গার্বেজ ডাটা আছে, ওগুলো দিয়ে আপনি ফাইল ফিল করলেন, অথবা দেখা গেল যে আপনি যে কাজটি করতে পারেন, একটা ফাইল থেকে অ্যাক্সিডেন্টালি আপনি ডাটা ডিলিট করলেন, একটা ফাইল ডিলিট করে দিলেন, কন্টেন্ট ডিলিট করে দিলেন। তো এই বিষয়গুলো যখন আমরা প্রজেক্ট করব, বিভিন্ন প্রজেক্টে আমরা ছোট ছোট পরিসরে ভাগ করে এগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে ফাইল কিভাবে আমরা রিড করতে পারি। তো তার জন্য আমরা প্রথম যে কাজটি করব, যেমন ধরুন আমাদের www ডিরেক্টরির মধ্যে যেখানে আমাদের প্রজেক্ট আছে, এখানে আমরা একটা ফাইল তৈরি করে নিই। যেমন আমরা টেক্সট ফাইল একটা তৈরি করে নিই, আমরা সাপোজ দিলাম টেক্সট। ওকে, টেক্সটের মধ্যে আমরা লিখলাম যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, আমি এতটুকুই লিখলাম, লিখে সেভ দিলাম। ওকে, ফাইন। তো এখন আমরা চাচ্ছি যে আমরা এই আউটপুটে আমরা আমাদের ওই লেখাটা আমরা যে ফাইলে লিখেছি, টেক্সট যে ফাইলটা লিখেছি, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, এটা আমরা শো করব। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে জাস্ট আপনি এখানে লিখবেন রিড ফাইল। ওকে, তো রিড ফাইলের মধ্যে আপনি জাস্ট আপনার ফাইলের নামটি ধরিয়ে দিবেন, text.txt এক্সটেনশন সহ। তো এটা আপনি কখন করবেন, এটা অবশ্যই এখানে কি করবেন, ইনভার্টেড কমার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি 1 স্ট্রিং দেন অথবা 2 স্ট্রিং দেন। তো এখন কি এটা আমি এখানে এটাকে শো করব, তাই না? তো তার জন্য আপনাকে অবশ্যই ইকো করতে হবে। তো রিড ফাইল দিয়ে আমরা যে টেক্সটগুলো লিখেছি আমাদের ফাইলটিতে, তো এখানে কতটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার সহ কিন্তু সে আপনাকে আউটপুটটা দিবে। ওকে, তো এখন সাপোজ আমরা এটা লিখলাম কি পিএইচপি ব্লকের মধ্যে আমরা এটা লিখলাম। তো তারপর আমরা এটাকে সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমরা দেখবো যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট লেখাটিকে চলে আসছে এবং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে এই যে স্পেস সহ, সে কিন্তু এখানে কি আউটপুট দিয়েছে। তো সাপোজ আমি এখন একটু কমিয়ে দিই, যেমন সাপোজ আমি শুধু ট্রেনিং লেখাটাকে প্রিন্ট করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সেভ দিলাম, সেভ। ওকে, তো তারপর যদি আমি রিলোড দিই, আমরা দেখবো কি যে শুধু ট্রেনিং লেখাটি এসেছে, তো এটা 8টি ক্যারেক্টার। ওকে, এখানে আমি যেটাতে এডিট করেছি সেটা হলো এই যে এই ফাইলটাকে কিন্তু আমরা এডিট করেছি। এই যে ফাইলটা, তো আমি পুরো রেখাটাই, আমরা সাপোজ এই যে পুরো যেটা ছিল আমি পুরোটাই রাখলাম। তো রাখার পর আমি এটাকে কি সেভ দিলাম। ওকে, তো সেভ দিয়ে আমি কি করলাম, রিপ্লেস দিলাম, কি এখানে চলে আসলো। তো আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালে দেখালাম যে ফাইল কিভাবে ওপেন করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে ফাইল কিভাবে আপনি রিড করবেন, তারপরে আমরা দেখব যে ক্রিয়েট করবেন কিভাবে, রাইট করবেন কিভাবে, ফাইল কিভাবে আপলোড করবেন, এক একটা টিউটোরিয়ালে আমরা দেখাবো। ওকে, ফাইন, এ পর্যন্তই আজকে।